চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে সম্প্রতি অনুষ্ঠিত হল বিকশিত ভারত জয় রামজি এবং বিকশিত গ্রামসভা ও জনসংবাদ 2.0 কর্মসূচি। তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই বিশেষ প্রশাসনিক ও জনসংযোগ সভায় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সাধারণ মানুষের ক্ষোভ ও সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এই কর্মসূচিতে উপস্থিত হয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে কড়া বার্তা দেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক সন্তু পান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পঞ্চায়েত এলাকায় চলতে থাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং মানের বিষয়টি কড়া নজরদারিতে রাখা হচ্ছে। যেসব কন্ট্রাক্টর কাজের মান বজায় রাখছেন না বা সময়মতো কাজ শেষ করছেন না, তাদের চিহ্নিত করে দ্রুত কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। শুধু ঠিকাদারদের ক্ষেত্রেই নয়, প্রশাসনিক স্বচ্ছতার বিষয়েও কোনো রকম আপোস করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিধায়ক। পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের কোনো প্রতিনিধি বা আধিকারিকের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও কড়া আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে এবং নোটিশ পাঠানো হবে। পাশাপাশি দলীয় স্তরে স্বচ্ছতা বজায় রাখার বিষয়েও কড়া অবস্থানের ইঙ্গিত মিলেছে। তৃণমূল কংগ্রেসের আমলে স্থানীয় বুথ স্তর থেকে শুরু করে বিভিন্ন দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের তরফ থেকে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। জনগণের সেই অভিযোগগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে এবং মানুষের প্রশাসনিক ক্ষোভ প্রশমিত করতেই এই ধরনের জনসংবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান। আসুন দেখে নিই সম্পূর্ণ ভিডিও। আপনারা দেখছেন আজ বার্তা, আজকের বার্তা, বাংলার বার্তা। বিধায়ক মহাশয়কে আমরা একটা ছোট্ট উপহার তুলে দিচ্ছি। সেই রড ওখানে সব থাকে, সেই রডগুলো ওরা ওই জমিতে পটল মাথাকে কাজে লাগিয়ে যায়। এখন আর কোনো ওই যা খুশি মানুষের তাই করেছে। এখন ওই জলের কথা বলতে গেলে আমাকে বলছে মুখ ফাটিয়ে দেবো। হ্যাঁ বলছে, আমি বলছি আরে আমি বলছি তুমি অপারেটর হয়েছো। জানিলাম ঘোষ যে আমাদের পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ছিল, যিনি পাকা ঘর তার উপরে ছাদের উপরে ইন্দিরা আবাসন বাড়ি নিয়ে দু ভাই বাড়ি করেছে। চিঠি করুন, এটা পুলিশ কেস হবে, অ্যারেস্ট হবে, নিয়ম আছে। লোকনাথ ঘোষ কিন্তু আমি একজনের সঙ্গে যখন আলোচনা করলাম তখন বললেন যে আপনি যতই বাঁধবি আপনি জল মন্দির আসা পর্যন্ত আটকাতে পারবেন না। বলুন কেন? কারণ নাম কি? আমি সঙ্গে আছি 100%। আমি যে কাজ দিয়ে গেলাম আমি আরেকটা ব্রিফ করে দিই। যতগুলো শেষ শুনে নিন, যতগুলো প্রবলেম আছে তার এক একটা প্রবলেমের এক একটা চিঠি, বুথ সংখ্যা দেবেন, কোনটায় কি প্রবলেম। জলের পিএইচই একটা চিঠি, আইসিডিএস এর একটা চিঠি, এরকমই দু তিনটে আপনাকে বললাম আমার লেখা আছে, সেগুলো আলাদা আলাদা চিঠি হচ্ছে। রাস্তা আপনি করছেন, এবার রাস্তা যত জমা পড়বে পঞ্চায়েত থেকে করতে পারবে না, পঞ্চায়েত সমিতি কোনটা করবে, জেলা পরিষদ করবে, সেটা সেগ্রিগেশন করবে। একরকম আমরা জমা দিয়েছি, কিন্তু আপনি আবার দিন চিঠিগুলো যাতে জমা দিন। যতগুলো ক্রাইম হয়েছে, স্ক্যাম হয়েছে, একটা পার্কে, একটা গাছে, এগুলো ধরে 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 কিন্তু চিঠিগুলো করুন। আপনি বুধবারের মধ্যে সমস্ত চিঠি আমাকে দেবেন এবং ওনাকে সহযোগিতা করে তবে আপনারা বাড়ি যাবেন। ঠিক আছে দিদি? 80 লাখ টাকার গাছ বিলেগ্রাম থেকে চাপার মধ্যে লাগানো হয়েছিল 2021-22 সালে। এক পিস গাছ বেঁচেছেন, 80 লাখ টাকার গাছ লাগিয়েছিল। যাদের পেটে গেছে এবার পেটে চাপ দিয়ে মুখ দিয়ে বার করার সময় টাকা বাড়িতে হজম করা যাবে। সবাই মিলেছে ভুলে যাচ্ছে, বেশ তো 3 মাস হয়ে গেছে, এরকম ব্যাপার নয়। যত খুলবে তত ছাড়বো না আমরা। এই রয়েছে না ওই আইসিডিএস কেন্দ্রগুলো, এদের আমাদের যেহেতু পঞ্চায়েতের ফান্ড খুবই কম, আর ভিডিও থেকে কী করছে এই স্কুলগুলো যাবতীয় যা সমস্যা, ওনাদের একটা ফান্ড থাকে, কিন্তু ওই ফান্ডে না কাজ করিয়ে ওরা সব কিছু পঞ্চায়েতের উপর ঠেলে দিচ্ছে। চলে যাও পঞ্চায়েত করিয়ে দেবে। আরে পঞ্চায়েতের তো নিজস্ব কিছু আছে। আমি তো সমাধান অর্ডারটা দিলাম, উনি লিস্ট করে বলে দেবে কোন ফান্ড থেকে কী করা যাবে, নিয়ে সেটাই তো হবে।
একদিন হবে না, কিন্তু একদিন। আপনারা প্রত্যেকে যাওয়ার আগে যে ফর্ম দিয়েছে ফিল আপ করে যাবেন, কাজগুলো ধীরে ধীরে করাবেন এবং পড়ে থাকবেন। একটাই মন্ত্র, যতক্ষণ না হবে ততক্ষণ ছাড়বো না, ঠিক আছে? পড়ে থেকে কাজ করতে হবে। সরকারি টাকা সরকারি টাকা, সবার টাকা। 60,000 টাকা কম টাকা নয়। একটা 15 ফুটের রাস্তা করবে বলে টাকা বেরিয়েছে, গ্রাম লাগবে বলে টাকা বেরিয়েছে। তা আবার আইসিডিএস সেন্টার, যেখানে আমাদের ঘরের বাচ্চা, ছোট ছোট বাচ্চারা বলে, সেই টাকা লুটে নিয়ে চলে যাবে। মজা হচ্ছে না। এবং সেই বিধবানীকে বলেছে যে 60,000 টাকা বেরিয়েছে, এই কামটা করে দেবো। হ্যাঁ, এই বিধবানী আমাকে বলছে যে সেই 60,000 টাকা, ব্যক্তির নাম দেবেন, হ্যাঁ যে টাকাটা লুটেছে সেই ব্যক্তির নাম দেবেন। স্কিমের ডিটেলস আমি চাই দাদা, আর আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম। স্কিমের ডিটেলসে আপনি চিঠি করুন, বলুন এরকম দুর্নীতি হয়েছে, অভিযোগ করেছে, চিঠি ডাক করুন। ওনারা একটা কপি থানায় জমা দেবে, আমি জমা দেবো, এবং আইসিডিএস এর যে দপ্তরে দিতে হবে আমাকে ডাক করবেন, আমি চিঠি দেবো। একমাত্র পোস্ট অফিসে হয়, যেটা বহু দূর দূর থেকে, যেমন খানাকুল থেকে লোক পর্যন্ত আমাদের এখানে আধার সংশোধনের জন্য আসে। এবং এটা ওরা ওই 30টার বেশি পড়তে পারে না সারাদিনে। আমাদের পঞ্চায়েতে কিন্তু এই সেট আপ আছে, আমাদের বিএসকে ভাইরা ট্রেনিং প্রাপ্ত, কিন্তু ওনাদেরকে লিঙ্ক দেওয়া হয়নি বা কোনো রকম কোনো সমস্যার জন্য। হ্যাঁ, ওনাদেরকে দিলে শুধু চাপাডাঙ্গা পঞ্চায়েত নয়, আশেপাশের বিধানসভাগুলোও কিন্তু উপকৃত হবে। এটা বিশাল বড় সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে দাদা, আমাদের চাপাডাঙ্গা যতগুলো আইসিডিএস কেন্দ্র আছে সবই হচ্ছে, বেশিরভাগই হচ্ছে এলবেস্টারের ছাদ। সাধারণ মানুষের জন্য তো পাকা ছাদ হচ্ছে, কিন্তু আমাদের যে আগামী দিনের ভবিষ্যৎ, এই যত আইসিডিএস কেন্দ্র আছে যেগুলো এলবেস্টারের ছাদ আছে, সবই প্রায় ওই গুণমানের উপদ্রবে ভেঙে গেছে। এগুলো সবই যদি পাকা করার ব্যবস্থা করা যায়, এটা খুব উপকার হবে। দ্বিতীয়ত, আমাদের এখানে খাস ল্যান্ডের খুব অভাব। এই যে স্কুলগুলো যে হওয়ার কথা বলছে বিভিন্ন জায়গায়, স্কুল, নতুন স্কুল, আমাদের খাস ল্যান্ড নেই। তো এগুলো করতে গেলে কিন্তু জায়গা সরকারের তরফ থেকেই কিনে করতে হবে, এটা একটু মাথায় রাখবেন। কারণ আমাদের খাস ল্যান্ডের খুবই সমস্যা আছে। মাঠ ঠিক না থাকে, সে মাঠগুলো ঠিক করে দিন, পারবেন তো এই কাজগুলো। যেভাবে জল আমরা অপচয় করি, জলটা যাতে আবার ভূগর্ভস্থ ফিরে যায়, সেই ব্যবস্থা জিরামজি থেকে হচ্ছে। যত সরকারি প্রকল্প পাবেন, কাজ, যত ডেভেলপমেন্ট উন্নয়নের কাজ পাবেন, সব নিয়ে যান, নিজের বুথে করান, চেষ্টা করুন, করে থাকুন। এটা যাতে না হয় যে আমি তো একবার লিখে দিয়ে গেছি, এখানে দায়িত্বে যারা রয়েছেন অজয়দা, রমেশদাকে, আমার তো এটা হলো না, না হলে দায়ী আপনি। দাদা, আমাদের চাপাডাঙ্গায় একটা মসজিদ কমিটিকে যে ওয়াকফ সম্পত্তি দেওয়া হয়েছিল, দান করা হয়েছিল, সেই সম্পত্তির নাকি দলিলকে চেঞ্জ করে তার চরিত্র পরিবর্তন করে দিয়ে সেই জায়গাটিকে কিছু কুক্ষিগত মানুষ যারা রাজনৈতিক সুবিধা কেস করতে বলুন, থানায় অভিযোগ করতে বলুন, পুলিশ দেখবে, এটা প্রশাসনের আইনের বিষয়। প্রশাসন, এলাকাবাসীরা গিয়েছিলেন, কিন্তু ওনারা বলছেন যে এই বিষয়ে কোনো নাকি তথ্য বা দাগ নম্বর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএলআর অফিস, পুলিশ দেখবে এটা, পুলিশ এবং ভূমি রাজস্ব দপ্তর তারা বসে দেখবে। যদি বড় কিছু প্রবলেম হয়ে যায়, ওনারা যদি আমার কাছে চিঠি করেন, আমি পুলিশকে বা বিএলআরকে জানতে চাইবো যে এটা কি। এবং দাদা আরেকটা ছোট প্রশ্ন, আমাদের এই চাপাডাঙ্গায় আমি এখানকার ছেলে, সেই হিসেবে আপনাকে দুটো আমি জাস্ট দাবি রাখতে চাইছি। এক হচ্ছে বৃদ্ধ বয়স্ক মানুষদের এখানে বসার জন্য, সন্ধ্যাকালীন বসার জন্য কোনো পার্কের ব্যবস্থা নেই, যেটা এর আগে পঞ্চায়েত প্রধান, উপপ্রধানকে জানানো হয়েছিল, ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেটা এখনো হয়নি। ওনারা প্রতিশ্রুতি দেন, কাজ করেন না। আর আমরা মুখে কম বলি, কাজ বেশি করি। এই নীতিতে প্রধানমন্ত্রী যে আমাদের চলতে বলেছেন, মুখ্যমন্ত্রী গাইডেন্সে আমরা চলছি। আস্তে আস্তে ধীরে ধীরে কাজ হবে, একদিনে হবে না, একদিন কিন্তু হবেই। এবং বলছি দাদা, এখানে দেখা যাচ্ছে যে এসআইআর ডিলেটেডে অনেক মানুষের নাম এখানে এখনও নথিভুক্ত করা হয়নি। এসআইআর এতে অ্যাপ্লাই করতে বলুন, আবার অ্যাপ্লাই করতে বলুন। এটা লং টার্ম প্রসেস, কন্টিনিউ চলবে। ভালো।